যে তখন আমাদের দেশে যারা ইতিমধ্যে সরকারে অধিষ্ঠিত ছিলেন তারা শুধু রাজনীতি করেন নাই, ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে শুধু লুটপাট করেছেন এবং তাদের সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। কাজে সেই সময়ে আমাদের অনেক কর্মী নেতা ছোটখাটো মিটিং করতে গেল, তারা অনেক বাধার সম্মুখীন হয়েছে। কিন্তু আজকে আমি মনে করি এই যে ছাত্র জনতা যে ঐক্যবদ্ধ সংগ্রাম আন্দোলন যে ফ্যাসিস্ট সরকারের যে পতন হয়েছে এবং তারা যে পলায়ন করেছেন, এতে করে গণফোরামের যে সুস্থ ধারা রাজনীতি, এই রাজনীতি করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। কাজে সেই কারণে আমরা গণফোরামের মধ্যে যে ভুল ত্রুটি যা কিছু ছিল, আজকে আমরা একত্রিত বসে এইগুলি সমস্ত সমস্যার সমাধান করেছি। আমরা এক এবং অভিন্ন গণফোরামের মধ্যে দ্বিমত বলতে কোনো মত নাই। কাজে বন্ধুরা আমার, এখন যেহেতু এই দেশে একটা সুস্থ রাজনীতি করার জন্য 93 সাল থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আজকে আমাদের সন্তানরা আমাদের সেই সুযোগ করে দিয়েছে। আজকে কোনো বাধা নাই রাজনীতি করতে। কাজে আসুন সকলে মিলা, শুধু খালি গণফোরাম নয়, আরও যারা আছেন যারা দেশের ভালো চান, সুস্থ রাজনীতি চান, শান্তিতে বসবাস করতে চান, ছেলেমেয়েরা যাতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সেখানে সুস্থভাবে লেখাপড়া করতে পারে, সেখানে যেন টর্চার সেল না থাকে। কিন্তু আজকে ইতিমধ্যে আমরা দেখেছি ইউনিভার্সিটিতে টর্চার সেল ইউনিভার্সিটিতে কেন থাকবে? আয়নাগর কেন থাকবে? বাংলাদেশ একটি স্বাধীন দেশে আয়নাগর থাকতে পারে না। কাজেই বন্ধুরা আমার, এই যে ইদানিং দেশ থেকে যারা সন্ত্রাস চালাইতো এবং যারা নাকি আয়নাগরের সৃষ্টি করেছিলেন, ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনা করেছেন, ফ্যাসিস্ট কায়দায় ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় টর্চার সেল করেছে, তাদের দল যদি না করে তার ছেলেরা ইউনিভার্সিটিতে হলে কোনো সিট পায় নাই। আজকে সেটার পরিবর্তন হয়েছে। আসল সকলে মিলে আমরা আমাদের সুস্থ ধারার রাজনীতি থেকে আগায় নেই। মুক্তির যুদ্ধের যে চেতনা ছিল, এই চেতনাকে এই দেশে বাস্তবায়ন করি। আমাদের শ্রদ্ধেয় নেতা ডক্টর কামাল হোসেন সাহেব, তিনি গণতান্ত্রিক ফোরাম প্রথম করেছিলেন এবং সেখানে আলাপ আলোচনার প্রেক্ষিতে উনি বলেছিলেন, মা অসুস্থ মাকে সুস্থ করতে হলে দ্বিদলীয় যে ধারা, যে রাজনীতি এবং যে রাজনীতিতে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, কারো টাকা ইত্যাদি চলছে, এমন অবস্থায় একটি সুস্থ ধারার রাজনীতি যদি আমরা করতে পারি, তাই মাকে সুস্থ করা সম্ভব। এবং সেই কারণে আমরা আজকের এই দিনে 1993 সালে গণফোরাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা আমার, 93 সালে প্রতিষ্ঠিত গণফোরাম আমাদের যে অঙ্গীকার ছিল, যে প্রতিজ্ঞা ছিল, সেই অঙ্গীকার অনুযায়ী আমরা আমাদের ইস্পিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। কেন পারি নাই? ইতিপূর্বে আমাদের অনেকের বক্তব্যের কাছ থেকে আমরা শুনেছেন যে তখন আমাদের দেশে যারা ইতিমধ্যে সরকারে অধিষ্ঠিত ছিলেন তারা শুধু রাজনীতি করেন নাই, ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে শুধু লুটপাট করেছেন এবং তাদের সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। কাজে সেই সময়ে আমাদের অনেক কর্মী নেতা ছোটখাটো মিটিং করতে গেল, তারা অনেক বাধার সম্মুখীন হয়েছে।